রহিম সাহেব, আপনি যেহেতু জানেন বাংলাদেশে একটা নির্বাচন হবে, হবে না? এই নির্বাচনে বাংলাদেশের ক্ষমতায় কে আসুক, আপনি কাকে চান? বিএনপি না জামাতকে চান? কাকে চান? জামাতই তো ভালো বাড়ি। জামাত জামাত ভালো, জামাতই ভালো। আচ্ছা, আমি যতটুকু জানি আপনি হিন্দু ধর্মের মানুষ, তাহলে আপনি জামাতকে ভালো কেন বললেন? না ভালো মানে ওরা মানে উপদেশ ভালো দেয়, উপদেশ ভালো দেয় বল। রহিম সাহেব, রহিম সাহেব, আপনি যেহেতু জানেন বাংলাদেশে একটা নির্বাচন হবে, হবে না? এই নির্বাচনে বাংলাদেশের ক্ষমতায় কে আসুক, আপনি কাকে চান? বিএনপি না জামাতকে চান? কাকে চান? জামাতই তো ভালো বাড়ি। জামাত জামাত ভালো, জামাতই ভালো। আচ্ছা, আমি যতটুকু জানি আপনি হিন্দু ধর্মের মানুষ, তাহলে আপনি জামাতকে ভালো কেন বললেন? না ভালো মানে ওরা মানে উপদেশ ভালো দেয়, উপদেশ ভালো দেয় বুঝলেন, এই জন্যে বললাম ভালো। ভালো ভালো ভালো। আর যদি খারাপ করবেন কেন? হ্যাঁ, খারাপ বলা যাবে না। খারাপ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশে একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বিপুল ভোটে পাশ করে রাষ্ট্র ক্ষমতায় কে আসলে আপনি ভালো হবে, সেটা হচ্ছে আপনার বিএনপি নাকি জামাত? কাকে চান আপনি? মোরা সরকারই ভালো। হ্যাঁ, মোরা সরকারই ভালো। মোটা সরকার মানে একটু বুঝে বলেন। মোটা সরকার শেখ মুজিবুরই ভালো। শেখ মুজিবুরই ভালো। মোরা মানুষের টাকাতে হাট করি, মোরা মানুষের টাকাতে বাজার করি। জেতা মানুষের কি উন্নয়ন করি আমরা? জেতা মানুষের তো উন্নয়ন দেখার লাগবে। আজ পর্যন্ত মোরা মানুষের টাকাতে বিচার রাষ্ট্রপতির থেকে, তারপরে দেশের থেকে এবং নিয়োগের থেকে সমস্ত তার আইনগত ব্যবস্থায় চলতেছে। এরা লাফালাফি করে কি লাভ করতেছে? হ্যাঁ, মোরা মানুষের টাকাতে হাট হচ্ছে। হাটে ঘাটে খালে বিলে জলে 56,613 তারা নিয়োগ দিয়ে চলতেছে। তারা কি করতেছে? এই 7 মাসে কি করলো কি সেই উন্নয়নের দেখা? তার টাকা দিয়ে তো নিয়োগ এখনো চলতেছে। ওকে, ধন্যবাদ আপনাকে। আপনি একজন ভোটার হিসাবে আপনি কাকে ক্ষমতায় দেখতে চান, জামাত নাকি বিএনপি? বিএনপি ধানের শীষ। ধন্যবাদ আপনাকে।